আসসালামু আলাইকুম and hello everyone, welcome to my another vlog. সো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সো সেদিন আমরা কেন আবার ফার্মে গেলাম, সারাদিন কি খেলাম, কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেরি না করে পুরো ভিডিওটা দেখি। আমরা সেদিন দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বের হয়ে পড়ি ফার্মে যাওয়ার জন্য। সেদিন আমাদের ইনভাইট করা হয়েছিল, আনোয়ার আঙ্কেল সেদিন আমাদের ইনভাইট করেছিল তাদের বাসায় লাঞ্চ করার জন্য। উনি হচ্ছে মনি ডেইরি ফার্মের ওনার। আর সেদিন আমাদের ইনভাইট করার আরেকটি কারণ হচ্ছে সেদিন চাকা বাংলার রিপন আঙ্কেল এসেছিল। সো সেখানে পৌঁছানোর পর আমরা অ্যাট ফার্স্ট গরু দেখতে গিয়েছিলাম, কিন্তু তখন রিপন আঙ্কেল আসেনি, তাই আমরা ভাবলাম একটু ঘুরি ফিরি। দেন আম্মু আবার খোঁজ নিচ্ছিল শাক সবজির বাগান কোথায় আছে, কারণ আম্মুর আবার শাক সবজি তুলতে খুবই ভালো লাগে, যেহেতু গ্রামীণ পরিবেশ তাই শাক সবজি পাওয়াটা ন্যাচারাল। আর আমাদের এদিকে এরকম শাকসবজির কোনো ক্ষেত নেই, আর আমাদের তো গ্রামও নেই, তাই এগুলো দেখলে একটু শখটা বেশি লাগে। আর এই যে দেখুন রাহাত ঢিল মারছিল ছোট ছোট ইট দিয়ে, তাই ওর দেখা দেখি আমি আর জাফরিনও ঢিল মারা শুরু করলাম। আর আম্মু এগুলো দেখে হাসছিল, বলছিল যে তিনটা পাগল, বড় পাগলের দেখা দেখি ছোট দুই পাগল এগুলো করছে। দেন আমরা একটু সামনের দিকে আগাচ্ছিলাম, আর এই যে দেখুন রাহাত আর জাফরিনকে দৌড় দিচ্ছে কি ফানি ভাবে। এরপর সালাম চাচ্চুকে পাঠিয়েছিলাম একটু ভিতর সাইডে খোঁজের সন্ধানে শাকসবজির ক্ষেত কোথায় আছে। সেখানে ও ক্ষেত পেয়েছে, কিন্তু ক্ষেতের ওনার খুঁজে পায়নি, তাই ফেরত এসেছে। আর এটা হচ্ছে আরেকটি ক্ষেত, এই ক্ষেতের ওনারকে খুঁজে পাওয়া গিয়েছে, তাই তার কাছ থেকে পারমিশন নিয়ে দেন টাকা দিয়ে কিনে আমরা শাক তুলে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে ডাঁটা শাক না কি শাক আমার সঠিক খেয়াল নেই, কিন্তু শাকটা পরের দিন চিংড়ি দিয়ে রান্না করেছিল, ডাঁটাটা খুবই মজা লেগেছে। আর ফর দ্য ফার্স্ট টাইম শাক তুলতে আমাদের খুব বেশি ভালো লেগেছে, সাথে আমরা টমেটোও নিয়েছিলাম গাছ থেকে। এরপর আমরা চলে যাই আঙ্কেলের বাসায়। আর আঙ্কেলের বাড়িটা হচ্ছে ফার্মের পাশেই, তার বাড়িটাও বেশ সুন্দর, অনেক গাছ লাগানো আছে নিচে, ইভেন ছাদে চারমোড়া দিয়ে খোলামেলা, খুব ভালো লেগেছে। আর দেখুন গাছে কত লেবু ধরেছে, কিন্তু লেবুগুলো খুবই ছোট ছিল, ভিডিওতে জুম করে নেওয়াতে খুব বড় মনে হচ্ছিল। আমগুলোও ছোট ছিল। গত বছর আমরা গরু কিনে এই গাছ থেকেই আম পেড়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই বছর আমগুলো অনেকই বেশি ছোট। এরপর তারা আমাদের বিলেবুও দিয়েছিল তাদের বিলেবু গাছ থেকে। প্রথমে খোলামেলা দেখে আমরা একটু বাহিরে বসেছিলাম, কিন্তু তখনও রিপন আঙ্কেল আসেনি। এরপর আমরা ভিতরে যেয়ে বসলাম, কারণ তারা বারবার বলছিল ভিতরে এসে বসার জন্য। আর এটা হচ্ছে তাদের বাড়ি, তাদের বাড়িটাও খুব বড় এবং সুন্দর ডুপ্লেক্স বাড়ি। আর সেদিন সবাইকে ইনভাইট করা হয়েছিল যারা যারা তাদের ফার্ম থেকে 2026 সালের জন্য গরু কিনেছিল। এর কিছুক্ষণ পর তারা আমাদের ডাক দিল লাঞ্চ করার জন্য। আর খাবারে ছিল খাসির কাচ্চি, সালাদ, কোক, পানি। কাচ্চিটা খুব বেশি ডিলিশিয়াস হয়েছিল, একদম গরম গরম ছিল, আর খেতেও খুব ফ্লেভারফুল ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আনোয়ার আঙ্কেলের ওয়াইফ আমাদের উপরে নিয়ে গেল তাদের বাড়ি দেখাতে। দেন আমরা উপরেও একটা হল রুম ছিল, সেখানে যে কতক্ষণ বসলাম, বসার পর আমরা চলে গেলাম তাদের ছাদ বাগানে। তাদের ছাদ বাগানটা খুব বেশি বড় এবং সুন্দর ছিল, বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর বেগুন ধরে রয়েছে গাছে, আর এগুলো হচ্ছে পাট শাক গাছ, আরও বিভিন্ন ধরনের আম গাছ, লিচু গাছ, আরও অনেক ধরনের গাছ লাগানো ছিল। আর এখানে আন্টি আবার বলছিল আম্মুকে পাট শাক নিতে, কারণ আন্টি শুনেছে আম্মু শাক অনেক পছন্দ করে, তাই আন্টি জোর করে আম্মুকে শাক তুলতে বলছিল। আর এটা হচ্ছে আঙ্কেলের ওয়াইফ। আর এই লাল শাড়ি পরাটা এটা হচ্ছে এক আন্টি, এই আন্টিরাও গরু নিয়েছে সেখান থেকে। আর এই আন্টিদের সাথে আমার আম্মু খুবই ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গিয়েছিল। এরপর নিচে এসে দেখি বিচি কলা কেনা হয়েছে, কারণ সেখানের বিচি কলা রাহাতের অনেক ফেভারেট, তাই আব্বু এক ফানাই কিনে ফেলেছে। আর সেখানে সাথে সাথেই রাহাত আর জাফরিন খাওয়া শুরু করে দিয়েছিল, বাট আমার বিচি কলা একদমই পছন্দ না, কারণ সেই বিচি দেখে আমার কেমন জানি লাগে।
এরপর আমরা আবারও ফার্মে চলে যাই, কারণ আমরা ওয়েট করছিলাম কখন চাকা বাংলা আসবে, বাট তারা অনেক লেট করে এসেছে। তাই আমরা ফার্মে গিয়ে গরুর সাথে একটু দুষ্টুমি করছিলাম। আর সেখান থেকে আমরা গরুর খাঁটি দুধও নিয়েছিলাম, কারণ সেখানের দুধগুলো অনেকই ভালো। জাস্ট একটা জাল করার পর অনেক ঘন সর পড়ে যায়। এরপর দেখতেই পারছেন আমাদের গরু আর সাথে আরেকটা গরু খুবই মারামারি করছে। আর এইবারের আমাদের এই গরুটা অনেকই পাগল, দুইটা গরুই পাগল। স্পেশালি এই গরুটার কথা আমি কি আর বলবো, যদি আপনারা সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন কি ধরনের পাগলামি করে। এরপর আবারও দুই গরু মারামারি শুরু করেছিল, তাই রাহাত আবার দুষ্টুমি করে তাদের থামাচ্ছিল। আর এখানে দেখুন আব্বু গরুকে আদর করছিল আর গরুও আদর নিচ্ছিল। এরপর চলে আসে চাকা বাংলার রিপন আঙ্কেল, সে আবার ইন্টারভিউ নিবে, তাই আমাদের গরুগুলো বের করতে বলেছিল বাহিরে। আর এই যে দেখুন গরু আব্বুকে কি দৌড়ানিটা দিয়েছে, যেটা ক্যামেরাতে বোঝা যায়নি কিন্তু রিয়েল লাইফে দেখতে অনেক ফানি ছিল। আর এই গরু তো তেমন কিছুই করেনি, আমাদের সাদা গরুটা যা করেছে, এমন ভাবে ছুটে চলে গিয়েছিল, সে মেন রোডে চলে গিয়েছিল। আর জাফরিন একটুর জন্য বেঁচে গিয়েছে। এর পাশেই বিয়ে বাড়ি ছিল, তাই আম্মু একটু বিয়ে বাড়ি দেখাচ্ছিল। এই গরু কিন্তু হাজী সাহেবের এখান থেকে কাস্টমাররা, সম্মানিত কাস্টমাররা কিন্তু কিনে ফেলেছে। এখানে বলা যায় যে এক ধরনের হাট বসে গেছে। হাজী সাহেব হাট বসছে না, হাজী সাহেবের হাট থেকে কেমন বেচা কেনা হচ্ছে সেই চিত্র একটু তুলে ধরতে চাই। এই যে এই পাশ থেকে যদি একটু কথা বলি, আপনারা কোথা থেকে আসছিলেন? জিন্দিরা। আর এই দুটো গরু আপনারা নিয়েছেন, একটু বলেন কি দেখে পছন্দ হলো? আচ্ছা আচ্ছা, তোমার কি দেখে পছন্দ হয়েছে? আচ্ছা, আর পাশের কোটা? আচ্ছা, আপনার পছন্দ, এক একজনের পছন্দ এক একটা, সামনে সেটাই তো হবে। ওটা বেশি পছন্দ। মূল কারণ কি? আমার বড় হচ্ছে অ্যাসিনেশনটা বেশি, এরপর হচ্ছে সাদা কালার আমার ফেভারিট, এটা নাও হয়েছে। আর যে রেজিকে ছিল তাই এটা মিলে গিয়েছে। বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছেন। দর্শক এই পাশে মানে পুরো ফ্যামিলির সবাই চলে এসেছে গরুটা নেওয়ার জন্য। মেয়ের জামাই, মেয়ের জামাই, জামাই 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 পছন্দ, মেয়ের পছন্দ। পছন্দের বিষয়টা কি হলো? পছন্দের বিষয় হচ্ছে গত বছর আমরা ভিডিও দেখি এখান থেকে গরু নিয়েছিলাম, যেটা বাংলার হাতি নামে যে ভিডিও করছি, পরের দিন এসে নিয়েছিলাম আমরা। তো এই বছরও দু একটা ফার্মে গেছি, কিন্তু মন আসলে এখানে পড়েছিলাম। তো পরের দিন আসার পরে 10 মিনিট লাগে এই দুইটা নিতে। আর মন আসলে অনেক নরম, উনি দামও অনেক কম চেয়েছে, উনি 7 লাখ টাকা দিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব কাছাকাছি হয়ে গেছে। এই যে তিনি আলোচনা করে দামটা নিতে আপনারা বলছেন। জেসিকা মেয়ের জামাই পছন্দ, মেয়ের পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রেডি? একটু গান গেয়ে দেন একটু। আচ্ছা আচ্ছা, ভিডিও চালু করেন। ভিডিও ও একটা পান বানাও আমার জন্য, চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। এরপর রিপন আঙ্কেল আবার আমাদের ইন্টারভিউ নিয়েছিল, যেটা চাকা বাংলার পেজে আপলোড হয়ে গেছে। দেন আমরা চলে আসি সেখান থেকে। আর আসার পথেই দেখতে পেলাম মালাই চা, যেটা দেখে আমার রিয়াকশনটা আপনি দেখতে পেরেছেন কি রকম টেস্টি ছিল চাটা। আমি 2 কাপ খেয়েছি, আমি সহজে চা খাই না, কিন্তু আমার কাছে খুব বেশি মজা লেগেছে, যার কারণে আমি 2 কাপ খেয়েছি। অনেক মালাই দিয়ে চাটা বানিয়েছিল। আর এখানে খুব সুন্দর সানসেট দেখতে পারছিলাম আমরা। সো কেমন লেগেছে আজকের ব্লগটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।